টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা দেখেছিলাম কী কী জিনিস বা কী কী রিকোয়ারমেন্ট ছিল। এনজাইমের অনেক ভাগ ছিল, ক্লিভিং এনজাইম, সিনথেসাইজিং এনজাইম, তারপরে কিছু ডাইজেস্টিভ এনজাইম ছিল বা লাইজিং এনজাইম, তারপরে ছিল ভেক্টরস, ক্লোনিং ভেক্টরস, পিভিআর 322, PUC19, পিআই প্লাজমিড, হোস্ট সেল হিসাবে অ্যানিম্যাল সেল, প্ল্যান্ট সেল, ফাঙ্গাল সেল, ব্যাকটেরিয়াল সেল। টেকনিক্স হিসাবে কী কী দরকার? টেকনিক হিসাবে দরকার যে পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশান, পলিমারেজ চেন রিয়াকশান দরকার। আর কি টেকনিক দরকার না, জেল ইলেকট্রোফোরেসিস দরকার, জেল ইলেকট্রোফোরেসিস দরকার, কিছু ব্লটিং টেকনিক দরকার, ব্লটিং টেকনিক। ব্লটিং টেকনিক আবার তো একটা ভাগ আছে, যেমন কি সাউদার্ন ব্লটিং, যার সাহায্যে ডিএনএ কে ব্লট করা হয়। নর্দার্ন ব্লটিং, যার সাহায্যে আরএনএ কে ব্লট করা হয়। ওয়েস্টার্ন ব্লটিং, যার সাহায্যে প্রোটিনকে ব্লট করানো হয়। আর একটা স্টেপস আছে ইলিউশন, অর্থাৎ জেল থেকে 11 জেল থেকে ডিএনএ কে কেটে তুলে নেবার পদ্ধতিকে বলা হয় ইলিউশন। দ্য প্রসেস by which gel are cut or removed from the 11 জেল থেকে ডিএনএ কে কেটে তুলে নেওয়ার পদ্ধতিকে বলা হয় ইলিউশন। আর একটা হচ্ছে স্পুলিং, SPLLING। স্পুলিং আমরা আসবো। স্পুলিংয়ে কী করানো হয় না, ডিএনএ এখানে থাকলে এর মধ্যে চিল ইথানল দিয়ে দিলে কি হয়, ডিএনএটা নিচের দিকে তৃতীয় পড়ে। এটা হচ্ছে যে ডিএনএ। আর এই ডিএনএকে স্প্যাচুলা বা কোনো গ্লাস রড দিয়ে তুলে নেবার পদ্ধতিকে বলা হয় স্পুলিংটা হলো, আমরা পরে আবার ডেসক্রিপশনে আসবো স্পুলিং কীভাবে করা হয়। শুধু একটুখানি জেনে রাখি যে ডিএনএকে সেল থেকে আইসোলেট করার পরে তাতে বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম দিয়ে বিভিন্ন বায়োমলিকুলকে সরানোর পরে তাতে চিল ইথানল দিয়ে দিলে কি হয়, ডিএনএটা নিচের দিকে প্রেসিপিটেট হয় এবং প্রেসিপিটেড ডিএনএকে একটা গ্লাস রড দিয়ে বা স্প্যাচুলা দিয়ে তুলে নেওয়ার পদ্ধতিকে বলা হয় স্পুলিং। তাহলে এই টেকনিক্সগুলো টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির একটা পার্ট। এরপরে আমরা আসবো কিসে, স্টেপস অফ আরডিএনএ টেকনোলজি। So process of rDNA technology short form বলা হয়েছে RDT। R stands for recombinant, D stands for DNA, T stands for technology। এর কিছু বেসিক সিকোয়েন্সাল স্টেপস আছে, সেই স্টেপসগুলো আমি এখানে একটা করে আলোচনা করছি। তো প্রথম স্টেপস কি, আইসোলেশন অফ ডিএনএ বা আইসোলেশন অফ জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। isolation of genetical material, that is এখানে ডিএনএ। সেকেন্ড স্টেপস হলো ফ্র্যাগমেন্টেশন, খণ্ডীভবন, ফ্র্যাগমেন্টেশন
of DNA by using RE উদাহরণ কি ইকো R1 BAM H1 etc বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে পাওয়া ডিএনএ কে কি করা হয় ছোট ছোট পিসে কাটা হয় ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বাই ইউজিং RE বলতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস থার্ড স্টেপ হলো জেল ইলেকট্রোফোরেসিস জেল ইলেকট্রোফোরেসিস এখানে কি করা হয় জেল ইলেকট্রোফোরেসিসে separation and isolation of desired or interest gene or DNA কাঙ্ক্ষিত ডিএনএ কে ডিজায়ার বলতে কাঙ্ক্ষিত বা ইন্টারেস্ট বলতে কি কাঙ্ক্ষিত বা টার্গেট জিনকে এই জেল ইলেকট্রোফোরেসিস থেকে সেপারেশন এবং আইসোলেশন করা হয় তুলে নেওয়া হয় ফোর্থ স্টেপস হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন এটি একটি অ্যাডিশনাল স্টেপস ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি একটা অ্যাডিশনাল স্টেপ কারণ কি ইফ অ্যামাউন্ট অফ ডিএনএ যদি ডিএনএর পরিমাণ কম থাকে ইফ অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ লেস দ্যান দ্য রিকোয়ারমেন্ট প্রয়োজনের থেকে ডিএনএর পরিমাণ যদি কম থাকে ইফ অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ লেস দ্যান দ্য requirement then it applied তখন এই পদ্ধতিকে বা পলিমারেজ চেইন রিঅ্যাকশনকে নেওয়া হয় এটা আরো ডিটেলসে আসবো এটা আমি একটু লিখে দিই এটা হচ্ছে ইন ভিট্রো ডিএনএ ক্লোনিং প্রসেস এটি একটি ইন ভিট্রো ডিএনএ ক্লোনিং প্রসেস আমরা পিসিএ যখন ডিটেলসে পড়াবো সেখানে আরও জানবো যে এটি কী আবিষ্কার করেন পলিমারেজ চেইন রিঅ্যাকশনে কোন এনজাইম ব্যবহৃত হয় এর স্টেপস কী বেসিক সিকোয়েন্সিয়াল স্টেপস কী আছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন শুধু এটা জেনে রেখে দিই এটা একটা অ্যাডিশনাল স্টেপ যদি ডিএনএর পরিমাণ খুবই কম থাকে তখন এই স্টেপসটা অ্যাপ্লাই করা হয় এটা একটা ইনভিট্রো ডিএনএ ক্লোনিং প্রসেস এটা দেহের বাইরে ডিএনএকে ক্লোন করানো হয় ইনভিট্রো মানে দেহের বাইরে 5 নম্বর স্টেপস হলো ligation of desired DNA or gene or DNA with the cloning vector by লাইগেজ এনজাইম যাকে বলা হয় জেনেটিক্যাল গ্লু এনজাইমের সাহায্যে রিকম্বিনেন্ট ক্লোনিং ভেক্টরের সাথে কি করা হয় ডিজায়ার জিনকে লাইগেট বা লাইগেশন করা হয় ফর কিসের জন্য ফর আর ডিএনএ ফরমেশন রিকম্বিনেন্ট ডিএনএ ফরমেশনের জন্য ডিজায়ার জিনকে বা ডিজায়ার ডিএনএকে ক্লোনিং ভেক্টরের মধ্যে লাইগেজ এনজাইমের সাহায্যে জুড়ে দেওয়া হয় 6 নম্বর স্টেপ হলো ট্রান্সফার অফ rDNA into the host cell আমরা সেই বিভিন্ন ট্রান্সফার মেথড আছে সেই ট্রান্সফার মেথডকে অ্যাপ্লাই করে এই রিকম্বিনেন্ট ডিএনএকে হোস্ট সেলের মধ্যে প্রবেশ করিয়ে দেব স্টেপসগুলো কী কী বলেছিলাম যেমন ট্রান্সফরমেশন মাইক্রো ইনজেকশন ইলেকট্রোপোরেশন জিন গান or biallystic methods etc are applied for the transfer of rDNA into the host cell 7 নম্বর স্টেপস হলো
IDPLE. Large scale production of desired DNA. Large scale production জন্য large scale production of the desired DNA by bioreactor machine. বায়োরিঅ্যাক্টর মেশিন এখানে অনেক ভাগ আছে, স্পাস্ট ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর, সিম্পল স্টিয়ার ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর, যেখানে কী হয় আইডিয়াল কন্ডিশন অপটিমাল কন্ডিশন ফিট করে অনেক রিকম্বিনেন্ট অর্গানিজমকে প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে সেখানে কালচার করা হয়। ফলে কিসের জন্য? ফর লার্জ স্কেল প্রোডাকশন অফ দি ডিজায়ার জিন, যার আমরা প্রোডাক্ট পেতে চাইছি বা জিন অফ ইন্টারেস্ট, তার আমরা লার্জ স্কেল প্রোডাকশানের জন্য এই বায়োরিঅ্যাক্টর মেশিন অ্যাপ্লাই করি ফর লার্জ স্কেল প্রোডাকশান। অ্যান্ড লাস্ট স্টেপস ইজ extraction of desired protein, কারণ এই ডিএনএটা ডিজায়ার জিন যখন রেপ্লিকেশনে যাবে, ট্রান্সক্রিপশনে যাবে এবং ট্রান্সলেশনে যাবে, তখন কী হবে? কাঙ্ক্ষিত প্রোটিন পাওয়া যাবে। এক্সট্রাকশন অফ ডিজায়ার্ড প্রোটিন বাই একটা প্রসেস আছে, তাকে বলা হয় কি বাই ডাউনস্ট্রিমিং প্রসেস। ডাউনস্ট্রিমিং প্রসেসের মাধ্যমে DOWN ডাউনস্ট্রিমিং প্রসেসের মাধ্যমে ডিজায়ার্ড প্রোটিনটাকে এক্সট্রাকশন করতে হবে। ডাউনস্ট্রিমিং প্রসেস তিনটে স্টেপস, সেপারেশন, পিউরিফিকেশন অ্যান্ড ফর্মুলেশন অফ সুইটেবল প্রিজারভেটিভ। এই যে ডিজায়ার্ড প্রোটিনটা পাওয়া গেলে একে আবার কী করতে হয়? ক্লিনিক্যাল সেফটি টেস্ট করা হয় যে ডিজায়ার্ড প্রোটিনটা মানুষের উপকারে আসবে কি আসবে না, সেজন্য ক্লিনিক্যাল সেফটি টেস্টিং করা হয়, তারপরে বাজারে পাঠানো হয়, দ্যাট ইজ মার্কেটিং। সো দিস ইজ দ্য বেসিক সিকোয়েন্সিয়াল স্টেপস অফ rDNA technology. First, isolation of DNA. Second, fragmentation of DNA by using restriction endonuclease. Third, gel electrophoresis for separation and isolation of the desired gene or DNA. Fourth, this additional PCR যদি ডিএনএর পরিমাণ কম থাকে তখন এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়। এটা একটা ইনভিট্রো ডিএনএ ক্লোনিং প্রসেস। সায়েন্টিস্ট ক্যারিমুলি এটা আবিষ্কার করেছিলেন। এখানে একটা এনজাইম ব্যবহৃত হয়, তাকে বলা হয় থার্মাস অ্যাকোয়াটিকাস, হুইচ ইজ very highly temperature resistant. Fifth steps, ligation of the desired gene with the cloning vector by ligase enzyme for rDNA formation. Sixth, transfer of rDNA into the host cell. Large scale production of the desired DNA by bioreactor machine. Extraction of the desired protein by downstreaming process. তারপরে কি হয়? ক্লিনিক্যাল সেফটি টেস্টিং অ্যান্ড দেন মার্কেটিং। সো দিস ইজ দ্য বেসিক সিকোয়েন্সিয়াল স্টেপস অফ rDNA টেকনোলজি। এরপরে আমরা প্রত্যেকটা একটা করে এখানে আলোচনা করছি।